সংস্কারের জন্য আমাদের ভাইয়েরা বোনেরা দাবি করতেছে, এটা কিন্তু কারোর ক্ষতির জন্য না। আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে গিয়ে, আমরাই যাতে কোটার বৈষম্যে না পড়ি, তার জন্য আমার ভাইয়েরা বোনেরা আজকে আন্দোলন করতেছে। এখন কালকে যখন আমার ভাইয়েরা বোনেদের উপর গায়ে হাত তুলছে, তো আমরা তো তখন বসে থাকতে পারবো না। তারা আমাদের জন্য করছে, আমরাও তাদের জন্য করব। আজকে আমাদের যে আন্দোলন, এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি। আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার, সরকারে একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না। আমরা আমাদের দাবি যে এই কোটা, আমরা যদি যুক্তি দেখি 56% যদি কোটা নিয়ে চলে যায়, তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব? যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে, তো তখন তার আমরা থেমে থাকতে পারি না। আর এটাকে যে অযৌক্তিক কোটা বলছে, সে 1971 সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল। কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তিক মেনে নিতাম, আজকে আর বাংলাদেশের সূর্য দেখা লাগতো না, আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা লাগতো। আমরা নিজেরাই হচ্ছে কি হাতে বেছে বেছে কোন স্লোগানগুলো আমরা দিতে চাই, কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি। কারণ অনেক স্লোগান আছে, আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না, তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজে রিসার্চ করে এসেছে। কারণ আমরাই অন্যায়টা দেখতে পাচ্ছি, আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে। কাজী নজরুলের কবিতায় যে বলি যে তোমার ছেড়ে উঠলে মাগো রাখতে হবে তবে, তো সেই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি। এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি। যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে।